নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ দেখো আমি বানাতে চলেছি চিকেন হরিয়ালি। এটা খুব সহজ পদ্ধতিতে তোমরা কীভাবে ঘরে বানাবে এখন সেই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই রান্নাটা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি। তাহলে ঝটপট চলো রান্নাটা শুরু করি বেশি কথা না বলে। দেখো এই চিকেন হরিয়ালি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ ধনেপাতা। আমি ধনেপাতার শুধু শিকড়টা ফেলে দিয়েছি, বাকি সমস্ত অংশটাই এখানে ব্যবহার করেছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। যেহেতু হরিয়ালি হবে তো তার জন্য একটু সবুজ জাতীয় জিনিস লাগবে। এখানে আমি 4টি বড় মাপের পেঁয়াজ আগে ভেজে নিয়েছি বাদামি করে, সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা 1/2 কাপ। তোমরা কিন্তু অবশ্যই পুদিনা পাতার শুধু পাতাটা নেবে, বাকি কোনো অংশ নেবে না, তাহলে এর স্বাদটা তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার চলো এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। মিক্সিতে আমি এটা দেখো পেস্ট করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। দেখো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো দই। এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতো টক দই। এই দইটা দিয়ে আমি এটাকে আবারও একটু ঘুরিয়ে নেব এই মশলাটার সাথে মিক্সির মধ্যে দিয়ে। তাহলে চলো দইটা আমি দিয়ে দিয়েছি। এবার এই দইটাকে আমি এই মিক্সের সাথে ভালো করে মিশিয়ে নিই। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করছি কিছু বাটা মশলা দিয়ে। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই উপকরণগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই বাটা মশলাটা, যেটা আমি ধনেপাতা টক দই দিয়ে বানিয়েছিলাম। এইটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। চলো এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিই। এটা দেওয়ার পর এই চিকেনটাকে তোমরা ম্যারিনেট করে রাখবে কমপক্ষে 1 ঘন্টা, তাহলে পরে চিকেনটা খুব ভালো নরম হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে, যাতে মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে যায়। দেখো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই 1 ঘন্টা মতন। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, নিয়েছি লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এলাচ। এই সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। চলো এটাকে তাহলে আমি ভেজে নিই। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করার পর তোমরা এটাকে পিষে নেবে। চাইলে মিক্সিতেও পিষতে পারো, শিলনোড়া দিয়েও পিষে নিতে পারো। এবার দেখো চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে 1 ঘন্টা। এবার আমরা এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে আমি দিয়ে নেব সর্ষের তেল। রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই হবে। আমি এখানে 3/4 কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে এই সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের গায়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এরও একটা কারণ আছে, তাহলে চিকেনটা যখন আমি দেব কড়াইয়ের গায়ের সঙ্গে লেগে যাবে না। এবার চলো আমি চিকেনগুলো দিয়ে দিই। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে এটাকে মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে করতে থাকবে। এই রান্নায় কোনো জলের ব্যবহার পড়ে না। যদি মনে হয় শুকিয়ে আসছে তাহলে হালকা জল তোমরা দিতেই পারো। চলো এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 মতো রেখে দিই। দেখো 5 মিনিট মতন রেখে দেওয়ার পর চিকেনটা দিয়ে দেখো কতটা জল বেরিয়ে এসেছে। যেহেতু আমি লবণ দিয়েছি, আবার এর সাথে টক দইও ব্যবহার করেছি, এই কারণের জন্যই আমি বলেছিলাম এখানে জলের ব্যবহারটা সাধারণত লাগে না। এবার দেখো সেই ভাজা মশলা যেটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে মশলার সাথে, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি।
মশলা আর চিকেন। এখানে আলাদা করে আর কোনো কিছু মশলা আর ব্যবহার হচ্ছে না। চলো এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আবারও কিছুক্ষণ। এটাকে আমি কমপক্ষে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তেলটা ছেড়ে এসেছে এবং উপরে চলে এসেছে। আর মাংসটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো নাড়তে গিয়ে এটা খুলে আসছে, তার মানে মাংসটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আর কিছু মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে গরম মশলা। খুব সামান্য গরম মশলা আমি এর মধ্যে দিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা সুগন্ধের জন্য কসুরি মেথি। হাতে ডলে নিয়ে একটু দিলেই এটা রেডি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে আমি 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলেই এটা আমাদের রেডি হয়ে যাবে। দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার চলো ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিট মতন রেখে দিই। ঢাকা দিয়ে দিয়েছি, এবার শুধু অপেক্ষা 1 মিনিটের, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। দেখো 1 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেন রেডি। চলো এবার এটাকে আমি পরিবেশন করে দিই। দেখো বন্ধুরা, চিকেন হরিয়ালি আমাদের রেডি হয়ে গেল। দেখে নিলে খুব সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর এটা বানিয়ে নিলাম। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে, আর বাড়িতে বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।